আসসালামু আলাইকুম সকলকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা গত বেশ কয়েকটি পর্বতে দেখছিলাম কিভাবে ফেসবুক মার্কেটিং করতে হবে এবং ফেসবুক মার্কেটিং এর অনেকগুলা টুল সম্পর্কে ভিডিও দেখেছি। সো আজকের পর্বে আমি ফেসবুক মার্কেটিং এ আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টুলস নিয়ে কথা বলবো। তবে আজকেরটা শুধুমাত্র টুলস না, আজকে থেকে আমরা মূলত ফেসবুক অ্যাড কিভাবে তৈরি করে সেই অ্যাড তৈরি করে দেখব। সো বেসিক্যালি এটা হলো ফেসবুক অ্যাড এর সেকশন। আমরা এখানে যত ধরনের ফেসবুক অ্যাড তৈরি করা যায় সবগুলাই দেখব। তো তাহলে চলুন কথা না বাড়িয়ে দ্রুত কাজ শুরু করা যাক। সো প্রথমে আমাকে চলে যেতে হবে আমাদের সেটিংসে। সো সেটিংস থেকে চলে যাবেন ম্যানেজার্স, যেটা অলরেডি আপনারা জানেন। সো একটু এর ফাঁকে বলে নিব যে যারা গত পর্বগুলো দেখেন নাই তো সবগুলো ভিডিও দেখবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো এরপরে আমাদেরকে যেতে হবে ফেসবুক অ্যাডস, এই বাটনটাতে ক্লিক করব, এরপরে অ্যাডস ম্যানেজারে ক্লিক করব। তো বেসিক্যালি অ্যাড ম্যানেজারে আমাদের যে অ্যাড সেই বিষয়টা থাকবে এবং এর মাধ্যমে আমাদের কাজ করতে হবে। সো চলেন আমরা চলে যাই আমাদের অ্যাড ম্যানেজারে, আমরা এই জায়গাটাতে আসব। সো অ্যাড ম্যানেজারে একটা অ্যাডের জন্য আমরা তিনটে স্ট্র্যাটেজি ফলো করি। যারা আমার গুগল অ্যাড ওয়ার্ডের ক্লাসগুলো দেখেছেন, আমার আপনার প্লেলিস্টে গেলে পেয়ে যাবেন অ্যাডওয়ার্ডের উপরে, তারা হয়তো অলরেডি ক্যাম্পেইন, অ্যাড সেট বা অ্যাড সম্পর্কে জানেন। তো যারা নতুন তারা আজকে নতুন জানছেন। তো অ্যাকচুয়ালি একটা ক্যাম্পেইনের আন্ডারে বেশ কয়েকটা অ্যাড সেট নেওয়া যায় এবং প্রত্যেকটা অ্যাড সেটের আন্ডারে কয়েকটা অ্যাড তৈরি করা যায়। তো বড় অর্গানাইজেশনগুলোর ক্ষেত্রে এগুলো খুব ভালোভাবে কাজে আসে। আমাকে যেটা করতে হবে, প্রথমে আমি ক্রিয়েট করব ক্রিয়েটে ক্লিক করার পরে আপনারা এখানে উল্লেখ করে দিবেন কি সে ক্যাম্পেইনটা করতে চাচ্ছেন। সো বেসিক্যালি আমরা আজকে যে ভিডিওটি দেখব সেটি কিন্তু ট্রাফিকের জন্য। আমরা আস্তে আস্তে সবগুলিই দেখব, কোনো প্রবলেম নেই। তো আজকে আমরা দেখব ট্রাফিক অ্যাডের এখানে ট্রাফিকটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে ক্যাম্পেইনটা নেম দিব। সো আমরা ক্যাম্পেইন নেম দিলাম ট্রাফিক অ্যাড। তো ট্রাফিক অ্যাডটা আপনি দিয়ে দিবেন। অর্থাৎ এই ট্রাফিক অ্যাড মিনসটা কি, আমার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবে, ঠিক আছে? এই জন্যই সেই অ্যাডটা দেওয়া হচ্ছে। ট্রাফিক জিনিসটা কি বা এইগুলো নিয়ে আরও যদি বিস্তারিত জানতে চান কমেন্ট করবেন, আমি প্রয়োজনে ভিডিও তৈরি করে ট্রাই করব। এরপরে আসেন একটা অ্যাড সেট দিতে হবে। আমরা যে অ্যাড নিয়ে কাজ করব সেই অ্যাডের একটা অ্যাড সেট দিতে হবে। তো আমরা অ্যাড সেটটা দেই ট্রাফিক অ্যাড, আমি সে দিলাম, সবগুলোতেই ট্রাফিক অ্যাড দিলাম। আমি দিলাম ট্রাফিক অ্যাড সেট এবং আমাদের অ্যাডটার নাম দিলাম ওয়েব ট্রাফিক। মূলত আমাদের ট্রাফিকটা কোথায় আসে? ওয়েবসাইটে, এই জন্য আমরা দিলাম ওয়েব ট্রাফিক। এরপরে এখানে ক্লিক করব আমি সেভ অ্যাজ এ ড্রাফট, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা চলে আসছি আমাদের ইন্টারফেসে। দেখেন আমাদের ক্যাম্পেইনে যা যা প্রয়োজন হয় আমাদের সব কিছু রেডি। এখান থেকে আমরা ট্রাফিক অ্যাডই করছি। এরপরে আমরা সেকেন্ডটাতে ক্লিক করব ট্রাফিক অ্যাড সেট, এটাতে অ্যাড সেটে ক্লিক করার পরে আমরা এই যে সবার উপরেই যেটা দেখছি ওয়েব ট্রাফিক, এটাই ক্লিক করব। অবশ্যই মাস্ট সবাই এটাই করবেন, অন্যটা করা যাবে না। ওকে, অন্যগুলোও করা যাবে না বলতে পরবর্তীতে আমরা আস্তে আস্তে দেখবো এগুলো কিভাবে করতে হয়। সো এখানে আমরা দু ওয়েতে অ্যাড তৈরি করতে পারি, একটা হলো স্ট্যাটিক সিস্টেম, একটা হলো ডাইনামিক সিস্টেম। সো যদি ডাইনামিকেও করতে চান এই যে ডাইনামিক ক্রিয়েশনে দিবেন। তো আমরা আজকে ডাইনামিক করব না, অন্য কোনো ক্লাসে করব। এরপরে বাজেট, আমার এই অ্যাডের জন্য দৈনিক বাজেট কত সেটা দিতে পারি, আরেকটা হলো লাইফ টাইম বাজেট। তো আমি দৈনিক বাজেট দিলাম, সে ধরেন $10, আমি $10 দৈনিক বাজেট দিলাম। তো এটা খুব কম হয়ে যাচ্ছে, আমি দিলাম সে $50 দৈনিক বাজেট দিলাম। এবং এই অ্যাডটা কবে স্টার্ট হবে কবে এন্ড হবে সেটা এখান থেকে আমরা কি করতে পারি, সিলেক্ট করে দিতে পারি। সো এটা আপনারা অবশ্যই এটা এইভাবে আপনারা সিলেক্ট করে দিবেন, কোনো প্রবলেম নেই। এরপরে আসেন অডিয়েন্স। আপনাদের মনে আছে কিনা এর আগে আমরা একটা পর্বতে দেখেছিলাম যে অডিয়েন্স কিভাবে সেট করতে হয় এবং আমরা এই যে টেস্ট অডিয়েন্সটা সেট করেছিলাম। তো যাদের মনে নেই তারা কি করবেন সেটা দেখে নেবেন। এবং যাদের এছাড়াও যদি কেউ এখান থেকেও ক্রিয়েট করতে চান সরাসরি এখান থেকেও কিন্তু করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি জাস্ট এই যেখান থেকে যদি ক্রিয়েটে দিই কাস্টম অডিয়েন্স, তাহলে ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা আজকে অডিয়েন্সটা ক্রিয়েট করবো না, যেহেতু আমরা এটা অলরেডি শিখেছি। এরপরে কোন দেশে আমি অ্যাডটা দেখাইতে চাই, অ্যাজ লাইক আমি চাচ্ছি বাংলাদেশে এবং আমি চাচ্ছি ঢাকাতে, আমি ঢাকাতে এই অ্যাডটা দেখাবো। সো আমি ঢাকা বাংলাদেশে দিলাম, দেখেন চলে আসছে। ওকে, লোকেশনটা সেট করে দিলাম। এরপরে এজ, কারা দেখবে সেটা সেট করতে পারি, জেন্ডার, কোন জেন্ডারে দেখবে সেগুলোও আমরা এখান থেকে সেট করতে পারি। এরপরে আমরা নিচের দিকে চলে আসব, এটা কি আমার ক্লিক, প্রত্যেকটা ক্লিকের জন্য কত খরচ করতে চাই সেটাও আমি এখান থেকে কি করতে পারি, উল্লেখ করাইতে পারি। সো আমার এটা প্রয়োজন হবে না এই মুহূর্তে, আর আমাদের এখানে কিছুই করতে হবে না, আমরা সরাসরি চলে যাব ওয়েব ট্রাফিক এইটাতে। তো এই যে ওয়েব ট্রাফিক এটা কিন্তু আমাদের অ্যাড, আর এতক্ষণ দেখলাম অ্যাড সেট, তার আগে দেখলাম কি মেইন ক্যাম্পেইন। তো আমরা যাই, আমি আমার কোন পেজের জন্য এটা ফলো করছি। সো ধরেন আমি ফলো আপ করছি আমার
যে কোনো একটা পেজ আপনারা দিবেন যেটা আপনার বিজনেস, সেটা আমি তো জানি না যে আপনার বিজনেস কোনটা। তো আমি ধরেন সে বাই এক্সাম্পল আলিএক্সপ্রেস ইম্পোর্টার এই পেজের জন্যই দিলাম। এরপরে এখান থেকে অ্যাড সেটের যে বিষয়টা সেগুলো আপনারা দিতে পারেন, আমরা দিব না, আমরা এখানে মূলত একটা সিঙ্গেল ইমেজ নিয়ে কাজ করব। তো এখানে দেখেন এই যে অ্যাড মিডিয়াতে ক্লিক করে এখান থেকে আপনারা কি করবেন, ইমেজটা নিয়ে নেবেন, অর্থাৎ আপনার যে ইমেজটা মানুষ দেখবে, ঠিক আছে, সেই ইমেজটা নিয়ে নেবেন। তো অবশ্যই মনে রাখবেন ইমেজে একটা নির্দিষ্ট সাইজ আছে, সেই সাইজ যেন বজায় রাখে। তো সেটা 800 হলেই হয়ে যাবে, এর বেশি প্রয়োজন হবে না। এরপরে আমি দিয়ে দিলাম এই আমার যে ইমেজটা, সেই ইমেজটা আপনারা দিবেন। এরপরে এখানে প্রাইমারি টেক্সট, আপনার একটা প্রাইমারি টেক্সট দিতে হবে, এটা মাস্ট দিতে হবে। তো আমি সেই ধরেন দিলাম ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ঠিক আছে, দিলাম। এরপরে আপনারা হেডিং দিতে পারেন, এরপরে আপনারা ডেসক্রিপশন দিতে পারেন, কোনো প্রবলেম নেই, একাধিকটাও দিতে পারেন। এরপরে আপনাকে এখানে যেটা করতে হবে, আপনার ওয়েবসাইট লিঙ্ক। তো আপনার যে ওয়েবসাইটে, যে ওয়েবসাইটের জন্য আপনি ট্রাফিক চাচ্ছেন, সেই ওয়েবসাইটটার নাম দিবেন। তো আমি দিলাম সে আমার ওয়েবসাইটের নাম geniusplug.com, geniusplug.com-টা দিয়ে দিলাম। তো আপনার যে ওয়েবসাইট সেটাই মাস্ট আপনি দিয়ে দিবেন, এটাই হলো কথা। এরপরে আপনি এখানে কি চান, মানুষ কি দেখবে, লার্ন মোর নাকি সাইন আপ নাকি গেট অফার, এরকমটা দিতে পারেন যে কোনোটা, নাকি কন্টাক্ট আস। সো আমি দিলাম গেট অফার। সো কেউ যদি অফার নিতে চায় আমার এই অ্যাডটা দেখবে, ঠিক আছে। এরপরে পিকজেল, আপনারা অবশ্যই জানেন আমরা পিকজেল সেট করে আমি আপনাদেরকে দেখিয়েছি। সো যারা এই বিষয়টি দেখেননি তারা এটা দেখে নেবেন, আর যারা দেখেছেন তারা তো ভেরি গুড। সো পিকজেলসটা এখানে দিব আমরা রিটার্গেটিং করার জন্য। এরপরে আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পারবো এই যে আমাদের অ্যাডটা কি হয়েছে, রেডি হয়েছে। এখন যদি আমি এখান থেকে পাবলিশে ক্লিক করি, সাথে সাথে আমার অ্যাডটা কি হয়ে যাবে, পাবলিশড হয়ে যাবে। সো এই তো ছিল ফেসবুকে কিভাবে ট্রাফিক অ্যাড তৈরি করব। পরবর্তীতে আমরা দেখব অন্য কোনো অ্যাড কিভাবে তৈরি করে সেই বিষয়টা। সো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কি করবেন, লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি পুরো সিরিজ ভিডিওটা পেতে চান তাহলে অবশ্যই কি করতে হবে, আপনি যেমন আমার ইউটিউব চ্যানেলটাতে Engr.romansarkar, এরপর যাবেন প্লেলিস্টে যাওয়ার পরে এখানে দেখেন ফেসবুক মার্কেটিং এর উপরে অলরেডি 18টা ভিডিও আছে, আরো অনেকগুলো ভিডিও আসছে। সো এখান থেকে আপনি ক্লিক করে এটা শিখে নিতে পারেন। কেউ যদি অ্যাডওয়ার্ড শিখতে চান অ্যাডওয়ার্ডে ক্লিক করবেন, অন্যান্যগুলো শিখতে চাইলেও সেগুলো দেখতে পারেন। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের অনেক ভালো সাপোর্ট পাচ্ছি, এটা আমারও ভালো লাগছে। সো হ্যাঁ, আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি। চাইলে আমার পেজটাকে ফলো করতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। আর অবশ্যই আপনারা ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন সবার মাঝে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।